যেই মানুষটা আপনার সাথে সারাদিন টেলিফোনে কথা বলতো সেই মানুষটা এখন আপনাকে ফোন করছে না। আপনার মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে সেই মানুষটা আমাকে ছাড়া এখন কিভাবে আছে। এই মানুষটা আগে আমাকে কত ভালোবাসতো, আমাকে কত টাইম দিত, জাস্ট ওই দিনের ঘটনাটার জন্য আমাকে আর ফোন করছে না, আমার সাথে আর কথা বলছে না। এতটাই দুর্বল আমাদের ভালোবাসা ছিল। এইরকম কোশ্চেন আমার অনেক ভিউয়ার্সের মধ্যে আসে, তার জন্য আমি ভিডিওটা এনেছি। অবশ্যই আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা এখন কেন আপনাকে ফোন করছে না। সে এতদিন আপনার সাথে কথা বলে আপনার সাথেই সব সময় কাটানোর চেষ্টা করতো। সেই মানুষটা এই ইনসিডেন্টটার পর আপনার সাথে কেন কথা বলছে না, সে কেন আপনাকে অ্যাভয়েড করছে, এই কোশ্চেনটা তো অবশ্যই আসছে। যদি আসে গোটা ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং এটা একটা শিক্ষণীয় ভিডিও। অবশ্যই আপনার হেল্প হবে বস, কোনো দিক থেকে কিন্তু আপনার ক্ষতি হবে না। এখন সেই মানুষটা আপনার সাথে থাকতে চাইছে না, তার কারণটা আপনি জানেন ক্লিয়ার আপনার মধ্যে, সে কেন থাকতে চাইছে না। আর এরপর আপনার মনের মধ্যে কোশ্চেন আসছে যে এই মানুষটা এতটা ভালোবাসতো, সেই অভিমানটার জন্য কি আমার সাথে থাকতে চাইছে না। সেটা না বস, অভিমান তো অবশ্যই একটা ম্যাটার করে, কিন্তু আপনার ভালোবাসাটা, সেটাকে নিয়ে আপনার বিশ্বাস আছে, তার উপর নিশ্চয়ই আপনার বিশ্বাস আছে। যদি তাকে কন্টিনিউ করুন, অবশ্যই আপনার উপকারে লাগবে। আর যদি তার প্রতি বিশ্বাস নাই থাকে তাহলে ভিডিও দেখতে হবে না বস, অবশ্যই আপনি কোনো ফল পাবেন না। সেই মানুষটা এই ইনসিডেন্টটার পর তার মাইন্ডের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে সে নিজে একটা ডিসিশন নিয়ে নিয়েছে যে আমাকে এই সিচুয়েশনে যত যাই হয়ে যাক তার কাছ থেকে দূরে থাকতে হবে, তাকে অ্যাভয়েড করতে হবে। আমার বুকের মধ্যে আমাদের ভালোবাসার জন্য যত পরিমাণ কষ্টই হোক না কেন, আমি সেই মানুষটার সাথে যোগাযোগ করব না। আমি যদি যোগাযোগ করে ফেলি আমি নিজেকে আটকে রাখতে পারবো না, এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। এই মানুষটা যেরকমভাবে আমার সাথে প্রথমে মিশেছিল সেই রকম প্রকৃতির মানুষ না। এই মাইন্ডসেটটা তার মস্তিষ্কে সে আস্তে আস্তে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে বিল্ড আপ করে নিয়েছে। তার জন্য সে এখন আপনাকে ফোন না করেও, তার জন্যই এখন সে আপনাকে ফোন না করেও হ্যাপি থাকছে বা হ্যাপি থাকার চেষ্টা করছে, নিজের সোলটাকে পিওর করার চেষ্টা করছে, নিজের ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা নিচ্ছে যে নেক্সট কি পরিকল্পনা করতে পারি যাতে আমি হ্যাপি থাকতে পারি, এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারি। এই রকম মাইন্ডসেট সে নিজের মধ্যে তৈরি করে নিয়েছে, তার জন্যই সে আপনাকে ছাড়া এখন থাকতে পারছে। আর আপনি অবশ্যই সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন, তাকে ফেরানোর জন্য প্রে করছেন, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছেন, প্রচুর কিছু প্রসেস ফলো করছেন, কিন্তু কি আপনার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি আপনি কিন্তু কমেন্ট দিতে থাকছেন যে সে এখন আমাকে ছেড়ে আছে কি করে, সে আমাকে এতটা ভালোবাসতো তারপরেও আমাকে ছেড়ে আছে কি করে। নিশ্চয়ই সে কোথাও আরও ভালো ইন্টারেস্ট পাচ্ছে, নিশ্চয়ই তাকে কেউ এই সিচুয়েশনে হেল্প করছে। এই থিঙ্কিংটাই আপনার মাথার মধ্যে সাবকনশাস মাইন্ডটাকে ঘিরে রেখেছে, একটা নেগেটিভ এনার্জি তৈরি করেছে। দেখুন বন্ধু, নেগেটিভ এনার্জি কিভাবে তৈরি হয় সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। আপনি যদি নিজে বুঝতে পারতেন তাহলে কোনোদিন আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আপনি আনতেন না। কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায়। আপনার থিঙ্কিং, আপনি কী রকম চিন্তাভাবনা করছেন, কী রকম ভাবনা চিন্তা করছেন, সেখান থেকে সাবকনশাস মাইন্ড নেগেটিভ এনার্জিটাকে তুলে আনে, ছেঁকে তুলে আনে, যার জন্য আপনার মস্তিষ্কে এইরকম ইলিউশন কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে, এর কোনো কিছু শেষ থাকে না। তো বস, অবশ্যই আপনার ভালোবাসা বা আপনাদের ভালোবাসা 2 মাস 4 মাস 5 মাস 6 মাস দুজনে আলাদা হয়েছেন, দূরত্ব বাড়িয়েছেন, দূরত্ব বেড়ে গেছে, তার মানে এটা না আপনি তার সাথে যেভাবে টাইম কাটাতেন, তাকে যেভাবে কেয়ার করতেন, আপনার জায়গাটা অন্য কেউ আপনার মতোই রোল প্লে করে। আপনি ডিফারেন্ট মানুষ, মানে আপনি ডিফারেন্ট। আপনি নিজের সাথে সেলফ টক করুন, নিজেকে হাই ভাইব্রেশনে আনার চেষ্টা করুন, তারপরেই বস অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। এবং নিজের অরাটাকে আপনি যদি
এই রকমভাবে কন্টিনিউয়াসলি ইউনিভার্সের কাছে আপনার যত যত প্রবলেম আছে নিজে মন খুলে প্রকাশ করেন এবং নিজের অরাটাকে কোনো রকম নেগেটিভ এনার্জিতে আকৃষ্ট করতে না দেন, বস আপনার কোনো মোটিভেশনের প্রয়োজন নেই, আপনার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, আপনি নিজেই সব কিছু করতে পারবেন। আপনার ভবিষ্যতের কি পরিকল্পনা সব কিছু আপনি একদম স্পষ্টভাবে দেখতে পাবেন বস। তো বস দেখুন, এই সিচুয়েশানে আমি এরকম টাইপের ভিডিও একটা কারণেই আনি, এরকম সিচুয়েশানে এরকম ইলিউশনের মধ্যে আমি নিজেও ফেঁসেছিলাম। তো এই সিচুয়েশান থেকে আমার বেরোতে অনেক টাইম লেগেছে। এই সিচুয়েশানে আমি একটা জিনিস ভালো রকমভাবে নোটিস করেছি, এই সিচুয়েশানে যারা পড়ে থাকে অরিজিনালি তারা তাদের ভালোবাসার মানুষকে প্রচুরভাবে ভালোবাসে এবং প্রচুরভাবে ফিরে পেতে চায়। তাদের মধ্যে একটা আশা থাকে, এই আশাটাকে নিয়ে তাদের মনের মধ্যে এই গুপ্ত ভালোবাসাটাকে নিয়ে তাদের মনের ভেতরে এই কষ্টটাকে নিয়ে না অনেক মানুষ অনেক রকমভাবে মিসগাইড করে দেয়। আপনি যাতে নিজে ঠিক থাকতে পারেন এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিচার করতে পারেন, তার জন্য আমি আমার মতো স্টাইলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন টোটালি সাইকোলজিক্যালি ফ্যাক্ট থাকে একটা মানুষের মাইন্ডে কি চলছে এবং একটা মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে। একটা মিনিট না বস, একটা সেকেন্ড লাগে একটা মানুষকে পরিবর্তন হতে। আপনি যদি আপনার মাইন্ডসেটটাকে স্ট্যান্ড বাই করে ধরে রেখে দেন এবং সেটাতে কন্টিনিউ ফলো করেন এবং নিজের সাথে সেলফ টক করেন, হ্যাঁ আমি এরকমভাবে চলতে পারবো, হ্যাঁ আমি এরকমভাবে চলবো, হ্যাঁ আমার এরকমভাবে চলা উচিত, তাতে আমি সব দিক থেকে সাকসেস পাবো, সেরকম একটা মাইন্ডসেট তৈরি করুন নিজের মনের মধ্যে। অবশ্যই সে আজকে আপনাকে ছাড়া থাকতে পারছে, আপনিও তাকে ছাড়া থাকতে পারবেন, আপনার মধ্যে সেই রকম অভ্যাস তৈরি হবে। তার মানে এটা না বস যে আপনি আপনার ভালোবাসাকে ভুলে যাচ্ছেন। আপনি আপনার ভালোবাসাকে চেষ্টা করে দেখুন, মাইন্ডসেট আনুন, আপনার ভালোবাসাকে আপনি কোনো রকমভাবে ভুলতেই পারবেন না। ঠিক সেম বস, সেই মানুষটা একটা ডেলি রুটিন তৈরি করতে পারে, একটা নতুন মাইন্ডসেট তৈরি করতে পারে, কিন্তু সে আপনার ভালোবাসাকে আপনাকে কোনোদিন ভুলতে পারে না বস, কোনোদিন ভোলা সম্ভব নয় বস। প্লিজ এই সিচুয়েশানে একটু দিমাগ দিয়ে ভাবনা চিন্তা করুন, মনে অনেক রকম ক্রেভিং তৈরি হবে, সেইগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজের সব বুদ্ধিতে কন্ট্রোল করার চেষ্টা করুন। কারুর কথাতে নিজেকে পরিবর্তন করবেন না, সেখানে আপনার কোনো রকম লাভ হবে না, একদিক থেকে লসও হতে পারে, দেখা যাবে আপনার লস হচ্ছে। তো বস ভালো থাকুন, সুস্থ থাকুন, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন, নিজেকে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দেওয়ার চেষ্টা করুন। নমস্কার।